আমরা অনেকেই একদম নতুন যারা জয়েন করি, আজকে হয়তো বা ফার্স্ট টাইম জুমে জয়েন করেছি বা 2-4 দিন এর আগে মিটিং করেছি। হয়তো বা অনেকেই আমরা ডিএক্সএন সিস্টেমটাকে যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট বলি, এটা অনেকেই বুঝি না যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টটা আবার কি। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টটা মিনস হচ্ছে আপনি এক জায়গায় বসে হোল ওয়ার্ল্ডে আপনি বিজনেসটাকে করতে পারবেন। অর্থাৎ সারা পৃথিবীটাকে আপনি একটা বাজারে বা একটা মার্কেটে পরিণত করতে পারবেন। আর এই যে ডিএক্সএন যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে কাজ করে, এটা আমরা চাইলে ঠিক এই 1 মিনিটের মধ্যে আমরা এখানে প্রমাণ করে দিতে পারি। আমরা কে কোথায় থেকে জয়েন করছি জাস্ট কমেন্ট বক্সে গিয়ে একটু লিখবো। আমি যদি দেশের বাইরে থেকে জয়েন করি তাহলে দেশের নামটা লিখবো। আর যদি আমি বাংলাদেশ থেকে জয়েন করি তাহলে আমি কোন জেলা থেকে জয়েন করছি সেই জেলার নামটা একটু লিখবো। যে আমাদের এখানে অলরেডি অনেকেই কমেন্ট করছে, দুবাই, ওমান, কাতার, সৌদি আরব, ওমান থেকে, ঝিনাইদহ থেকে, অনেকে সৌদি আরব থেকে, সৌদি আরব। জি দেখেন, অসংখ্য কমেন্ট অলরেডি চলে আসছে। এত কমেন্ট, মানে এত তাড়াতাড়ি কমেন্ট আসতেছে যেটা পড়াটাও মানে ডিফিকাল্ট। সো তার মানে এইখানে কিন্তু আপনি প্রমাণ পেয়ে গেলেন যে ডিএক্সএন নট অনলি একটা কেন্দ্রিক বিজনেস করে, দ্যাট মিনস ডিএক্সএন হোল ওয়ার্ল্ডে বিজনেস করে। সারা পৃথিবীর মানুষ এক একজন এক এক দেশ থেকে এইখানে যুক্ত হয়ে বিজনেসটা কন্টিনিউ করে যাচ্ছে। তো থ্যাংক ইউ যারা রেসপন্স করেছেন, কমেন্ট করে আমাকে সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ। আপাতত এখন কমেন্ট সেকশনটা অফ রাখি। আরেকটা বিষয় আমাকে একটু এনশিওর করবেন সবাই কমেন্ট করে, আপনারা কে কে এই মিটিং এর একদম লাস্ট পর্যন্ত থাকবেন। আমি যতক্ষণ পর্যন্ত আজকের মিটিংটা শেষ না করছি ততক্ষণ পর্যন্ত আপনিও মিটিং থেকে, যদি কোনো স্পেশালি কোনো দরকার বা প্রয়োজন না হয় তাহলে আপনি লিভ নিবেন না। এইরকম কে কে আছেন যে লাস্ট পর্যন্ত থাকবেন? বিকজ হচ্ছে দেখেন, আপনি যদি একটা মুভি দেখতে বসেন বা একটা ফিল্ম দেখতে বসেন, একটা টেলিফিল্ম দেখতে বসেন, এই মুভিটার যদি আপনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না দেখেন তাহলে এই মুভিটার এক্স্যাক্টলি কি টুইস্ট, এই মুভিটা থেকে কি বা পরিচালক কি বার্তা দিতে চাচ্ছে অডিয়েন্সকে বা তার ভিউয়ারকে, এটা কিন্তু আপনি বুঝবেন না। ধরেন একটা 3 ঘন্টার মুভি, আপনি প্রথম 1 ঘন্টা দেখলেন, মাঝখানে 2 ঘন্টা দেখলেন না, তাইলে এই মুভির কিছু আপনি বুঝবেন না। আবার ধরেন আপনি প্রথম 1 ঘন্টা দেখলেন আবার লাস্টে গিয়ে দেখলেন না, তাহলে কিন্তু এই মুভির মূল টুইস্ট আপনি কিন্তু বুঝবেন না। ঠিক সেম এই মিটিং এ যারা জয়েন করেছেন, এই মুহূর্তে প্রায় 600+ আমি লিডারদের সাথে কথা বলছি। আমি যখন মিটিংটা শেষ করব অন্তত আমি যাতে এই 600 পার্টিসিপেন্ট নিয়ে যাতে মিটিংটা শেষ করতে পারি, সবাই একটু কমেন্ট সেকশনে কমেন্ট করেন, ইভেন আমাকে কমিটমেন্ট করবেন যে আপনি শেষ পর্যন্ত থাকবেন। কারণ আমি শেষ পর্যন্ত এমন কিছু মেসেজ আপনাদেরকে দিব, যেটা একটা মেসেজ হয়তো বা আপনাকে আজকে বিজনেসের সিদ্ধান্ত নেওয়ানোর জন্য আপনাকে হেল্প করতে পারে। সো লাস্ট পর্যন্ত থাকবেন। আমি কিছু কমেন্ট নেব 30 সেকেন্ডে, 30 সেকেন্ডের কিছু কমেন্ট নেব, তারপরে আমি আমার মূল টপিকসে চলে যাব। সবাই একটু কমেন্ট সেকশনে আমাকে কমিটমেন্ট করেন কে কে শেষ পর্যন্ত থাকবেন। কে কে শেষ পর্যন্ত থাকবেন, আমি কিছু কমেন্ট নেব 30 সেকেন্ড। অলরেডি 10 সেকেন্ড হয়ে গেছে। 30 সেকেন্ড। জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ থাকবো। জি থাকবো, সবাই কথা দেন। হ্যাঁ সবাই কথা দেন। আর কেউ কথা দিয়ে কিন্তু কেউ কথার বরখেলাপ করবেন না, কারণ কথার বরখেলাপ করা কিন্তু এটা সৃষ্টিকর্তা পছন্দ করেন না। তো সবাই শেষ পর্যন্ত থাকবেন, আমাকে সবাই কথা দিচ্ছে, সবাই কথা দিচ্ছে। সবাই ধরে নিচ্ছি আমরা সবাই শেষ পর্যন্ত থাকবো। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। এখন কমেন্ট সেকশনটা আমরা অফ রাখি, একদম টোটাল অফ কমেন্ট সেকশন। আমি কি কথা বলি, কি মেসেজ দেই, এইটাকে একদম চোখ বন্ধ করে, কানটাকে একদম আমার কথার সাথে কানেক্ট করে, হৃদয়টাকে কানেক্ট করে আপনি কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আমি আশা করি আমার আজকের কথা থেকে আপনার লাইফের একটা চমৎকার ডিসিশন আসতে পারে। যারা বিজনেসে এখনো ডিসিশন নিতে পারেননি বা যারা আজকে একদম নতুন, করবেন কি করবেন না সিদ্ধান্তহীনতায় ভুগছেন, আমি আশা করি আজ আজকে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। একটা ডিসিশন আপনি এখান থেকে নিয়ে বের হবেন ইনশাল্লাহ। সো সবাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। তো যাই হোক, আজকের যে টপিকস, এই টপিকসটা হচ্ছে বিউটি অফ ডিএক্সএন। ডিএক্সএন এর সৌন্দর্যটা কি? দেখেন, একটা মানুষের প্রেমে পড়ার জন্য বেশ কিছু সৌন্দর্যের কিন্তু প্রয়োজন হয়। একটা ছেলে একটা মেয়ের প্রেমে পড়ার জন্য, বা একটা মেয়ে একটা ছেলের প্রেমে পড়ার জন্য কিছু না কিছু দেখে ভালো লেগে তারপরে কিন্তু মানুষ ওইটার প্রেমে পড়ে। সেটা হতে পারে যে কোনো ধরনের, যে কোনো কিছুর প্রতি ভালো লাগা, ভালোবাসা তৈরি হতে পারে। একটা সৌন্দর্য দরকার হয়। সিম্পল একটা সৌন্দর্যের জন্য কিন্তু একটা মানুষ একটা মানুষকে ভালোবাসতে পারে বা তার সাথে একটা সম্পর্ক হয়ে যেতে পারে। তো ডিএক্সএন এর কি সৌন্দর্য আছে যে আজকে আমরা হোল ওয়ার্ল্ডের প্রায় 200+ কান্ট্রির মানুষ এই ডিএক্সএন এর সাথে প্রায়
আহ, প্রায় 20 মিলিয়নের উপরে, প্রায় 21 মিলিয়নের কাছাকাছি ডিস্ট্রিবিউটর আমরা কানেক্ট আছি ডিএক্সএন এর সাথে। এরা কি সৌন্দর্য দেখে ডিএক্সএন এর সাথে কানেক্টেড, এই কিছু সৌন্দর্য আমি আপনাদের সাথে তুলে ধরবো। আশা করি আপনারা শেষ পর্যন্ত থেকে এই সৌন্দর্যগুলা নিয়ে যাবেন। আমি যখন এই সৌন্দর্যগুলা ডিএক্সএন এ দেখছি, তখন আমি এই ডিএক্সএন এর প্রেমে পড়তে বাধ্য হয়েছি। এই ডিএক্সএন এর প্রেমে পড়ছি, এমন প্রেমে পড়ছি যে ডিএক্সএনটাকে এখন আমি আমার একদম মানে নেশার মতো হয়ে গেছে, যে এটার সাথে আমি কানেক্টেড না থাকলে মনে হয় যে আমি মানে স্বাভাবিক নাই। তো এমন প্রেমে পড়ে গেছি এটা সৌন্দর্য দেখে। তো আপনি, আমার তো সৌন্দর্য আপনার সৌন্দর্যের মধ্যে পার্থক্য থাকতে পারে। আমার যেটা দেখে ভালো লাগছে আপনার সেটা দেখে ভালো নাও লাগতে পারে। আবার আপনার যেটা দেখে ভালো লাগবে অন্যের হয়তোবা সেটা দেখে নাও ভালো লাগতে পারে। তো ডিএক্সএন এর সৌন্দর্যের অভাব নেই, লট অফ বিউটি আছে ডিএক্সএল এর। কিন্তু আমি স্পেশাল ভাবে জাস্ট 10টা বিউটি আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। এই 10টা বিউটি আপনাদের মধ্যে কারো না কারো হয়তো বা একটা বিউটি ভালো লাগতে পারে। এই একটা বিউটি ভালো লাগে, আপনি একটা সুন্দর মাইন্ড সেট আপ করে আজকের বিজনেস থেকে, একটা ট্রেনিং থেকে আপনি একটা সিদ্ধান্ত নিয়ে আসতে পারেন। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি ডিএক্সএন এর কোম্পানি নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই, যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে। জাস্ট 2 মিনিট আমি ডিএক্সএন এর কোম্পানি নিয়ে একটু কথা বলবো, কারণ ডিএক্সএন এর সৌন্দর্যের মধ্যে কোম্পানির প্রোফাইলটা নিয়েও এটাও কিন্তু একটা সৌন্দর্যের মধ্যে পড়ে। কারণ আমি যে জায়গায় শ্রম দিব, যে জায়গায় আমি আমার সময় শ্রম মেধা দিব, সে জায়গাটা কেমন, সেটা কি শক্তিশালী কোনো জায়গা, বা সেটা কি কোনো মানে স্ট্রং কোনো জায়গা, নাকি আমি যেখানে দাঁড়াইছি একটা সময় আমি সেখান থেকে তলিয়ে যাব, হারিয়ে যাব, এটা জানা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তো এই জন্য আমাদের কোম্পানি নিয়ে একটু জানা বোঝাটা ইম্পর্টেন্ট। আমি 2 মিনিট কোম্পানি নিয়ে বলে যাব। ডিএক্সএন 1993 সালে কোম্পানি একদম বিজনেস শুরু করে 1993 সালে। কিন্তু এই কোম্পানির ফাউন্ডার 1983 সাল থেকে আমাদের গ্যানোডার্মা প্রোডাক্ট নিয়ে বা গ্যানোডার্মা মাশরুম নিয়ে রিসার্চ করে 10 ইয়ার্স, 1983 সাল থেকে 93। আর 93 থেকে আমাদের কোম্পানির ফাউন্ডার একদম প্রোডাকশনে নামে, অর্থাৎ কোম্পানি তার ব্যবসায়িক কার্যক্রমে নামে। তো 1993 থেকে যদি আপনি এখন 2026 সালের আজকে মে মাসের 10 তারিখ, আপনি যদি 1993 সাল থেকে ক্যালকুলেশন করেন, তাহলে নিয়ার অ্যাবাউট এই কোম্পানির বয়স হচ্ছে 33 ইয়ার্স, অর্থাৎ 33 বছর। তার মানে 33 বছর ধরে একটা কোম্পানি টিকে আছে, বিজনেস করতেছে। এবার আপনি বলেন একটা কোম্পানি 33 বছর ধরে টিকে থাকলে বা বিজনেস করলে, এটা কি যেন তেন বা নরবড় কোনো কোম্পানি হলে টিকে থাকা সম্ভব হইতো কি না, এটা আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে এই কোম্পানিটা এই 34 বছরে সারা পৃথিবীর প্রায় 200+ কান্ট্রিতে তাদের এই বিজনেসটাকে এক্সপ্লোর করে দিছে, অর্থাৎ ছড়িয়ে দিছে, ছিটিয়ে দিছে, তাদের নেটওয়ার্ক গুলোকে ডেভেলপ করে দিছে। তাহলে আপনি চিন্তা করেন যে একটা কোম্পানি কতটা স্ট্রং হলে কোম্পানির সিস্টেম, প্রোডাক্ট, কোম্পানির পেপারস, কোম্পানির সবকিছু কতটা স্ট্রং হলে হোল ওয়ার্ল্ডের 200+ কান্ট্রিতে এই কোম্পানির বিজনেস, প্রোডাক্ট, সিস্টেম, নেটওয়ার্ক ছড়িয়ে যেতে পারে। আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন যে আপনি যদি এই কোম্পানির মালিক হইতেন, আপনি যদি এই কাজগুলো করতেন আপনার কোম্পানিতে 30 বছর টিকিয়ে রাখার জন্য, আপনার কোম্পানিকে 200 কান্ট্রিতে ছড়িয়ে দেওয়ার জন্য, আপনার কতটুকু স্ট্রাগল করতে হইতো বলেন। তার মানে এটা যে করছে উনি জানে যে এটা করতে কতটা স্ট্রাগল করতে হয়েছে। তার মানে ডিএক্সএন কিন্তু এগুলা করে আজকে 34 বছরে দাঁড়িয়ে আছে। তার মানে এটা নিঃসন্দেহে একটা স্ট্রং প্ল্যাটফর্ম, একটা রাইট প্ল্যাটফর্ম। দেখেন 200টা দেশের মানুষের ভাষা ভিন্ন, তাদের কথাবার্তা ভিন্ন, তাদের কালচার ভিন্ন, তাদের খাবার দাবার ভিন্ন, এক এক দেশের এক এক ধরনের ভিন্ন ভিন্ন সবকিছু। কিন্তু সব দেশের মানুষের প্রয়োজনটাকে মিটিয়ে, সব দেশের মানুষের ভাষা বা আপনার হচ্ছে চাহিদা সবকিছুকে যোগান দিয়ে ডিএক্সএন 34 বছর ধরে ওয়ার্ল্ডে বিজনেস করতেছে। তাহলে বুঝেন এই কোম্পানিটা কত স্ট্রং একটা কোম্পানি, কত সাস্টেনেবল একটা কোম্পানি। তো এই সুন্দর একটা প্রোফাইল কোম্পানির, এইটা কি আপনার এই কোম্পানির সাথে কাজ করার জন্য একটা কারণ হতে পারে না? আমার কাছে মনে হয় যে এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানির সাথে যদি আপনার সময় শ্রম মেধা দিয়ে আপনি কাজটা করতে পারেন জাস্ট 2 থেকে 3টা বছর, তাহলে আপনি একটা চমৎকার ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন, যেটা আজকে ডিএক্সএন ওয়ার্ল্ডে অসংখ্য মানুষ করে ফেলেছে, অসংখ্য মানুষ। তো এটা হচ্ছে ডিএক্সএন কোম্পানির সংক্ষিপ্ত প্রোফাইল। আমি আরেকটু শেয়ার করে যাই। এই কোম্পানির বর্তমানে প্রায় 11টা কান্ট্রিতে আমাদের ফ্যাক্টরি আছে, 11টা কান্ট্রিতে ফ্যাক্টরি।
এক একটা ফ্যাক্টরি করতে ক্রোড় ক্রোড় টাকা ইনভেস্ট করতে হয়েছে, বিলিয়ন বিলিয়ন টাকা ইনভেস্ট করতে হয়েছে। আমাদের মালয়েশিয়াতে হচ্ছে মাদার ফ্যাক্টরি। মালয়েশিয়ার বাহিরে আমাদের ইন্ডিয়াতে ফ্যাক্টরি আছে, চায়না, দুবাই, পেরু, মরক্কো, ইন্দোনেশিয়া, গায়ানা, সৌদি আরব, নেপাল, বলিভিয়া, মেক্সিকো। তারপরে হচ্ছে আমাদের বাংলাদেশ, সব থেকে গর্বের যে জায়গাটা আমাদের, আমরা এই যে বাঙালি প্রাউডফুল বলতে পারি যে ডিএক্সএন বাংলাদেশ এই ফার্স্ট কোনো ফরেন কোম্পানি বাংলাদেশে এসে আপনার হচ্ছে ইনভেস্ট করে ফ্যাক্টরি তৈরি করছে আমাদের গাজীপুর, শ্রীপুরে, মাওনাতে। যারা এই ফ্যাক্টরি সম্পর্কে জানেন, সিনিয়র লিডার যারা আছেন তারা কিন্তু জানেন। তো এটা হচ্ছে কোম্পানির সংক্ষিপ্ত প্রোফাইল। আর সারা ওয়ার্ল্ডে আমাদের প্রায় 18 থেকে 20 হাজার আউটলেট আছে, আমাদের ডিএক্সএন প্রোডাক্টের আউটলেট। সো এই হচ্ছে কোম্পানির সংক্ষিপ্ত প্রোফাইল। এবার আসেন কোম্পানির প্রোডাক্ট। দেখেন কোম্পানি, আপনি যে কোম্পানির প্রোফাইল দেখে যদি আপনার ভালো না লাগে, আপনার প্রোডাক্ট ইউজ করে ভালো লেগে যেতে পারে। এইটা থেকেও কিন্তু আপনার একটা মানে একটা ডিসিশন আসতে পারে প্রোডাক্ট ইউজ থেকে। এখন দেখেন, একটা কোম্পানি মালয়েশিয়া থেকে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করে তার কিছু শাখা ফ্যাক্টরি বিভিন্ন কান্ট্রিতে করেছে, আজকে প্রায় 10টা 12টা কান্ট্রিতে, আরো আমাদের 5-7টা কান্ট্রিতে আমাদের ফ্যাক্টরি কাজ চলমান। তো এইখান থেকে যে প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে ডিএক্সএন এর, এই প্রোডাক্ট গুলো হোল ওয়ার্ল্ডের প্রত্যেকটা কান্ট্রিতেই চলতেছে। আপনি ইউরোপে বলেন, মিডল ইস্ট বলেন, আপনি আপনি এদিকে এশিয়া মহাদেশ বলেন, আপনি এদিকে আফ্রিকা মহাদেশ বলেন, আপনি অস্ট্রেলিয়া বলেন, আপনি ল্যাতিন আমেরিকা বলেন, হোল ওয়ার্ল্ডে যে প্রোডাক্টটা চলতেছে, কোনো ধরনের প্রোডাক্টের মধ্যে কোনো ধরনের কোনো আপনার কমপ্লেন নাই যে এই প্রোডাক্টটা খারাপ, এই প্রোডাক্ট থেকে এই সাইড এফেক্ট হয়েছে, এই প্রোডাক্টটা, প্রোডাক্ট নিয়ে কারো কোনো কমপ্লেন নাই। সারা ওয়ার্ল্ডে প্রোডাক্টটা চলতেছে। তাহলে আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন যে কোম্পানির প্রোডাক্টটা কতটা মার্ভেলাস হলে হোল ওয়ার্ল্ডে এই প্রোডাক্টটা চলে। তো প্রোডাক্ট নিয়ে কথা বলতে গেলে এক একটা প্রোডাক্টের এক একটা বেনিফিট, এটা আরেকটা টপিকসে চলে যায়। আপনারা যারা নতুন আছেন তারা নিয়মিত ট্রেনিং গুলা করেন, কোম্পানি প্রোফাইল নিয়ে ট্রেনিং পাবেন, প্রোডাক্ট নলেজ নিয়ে ট্রেনিং পাবেন, এগুলা ধীরে ধীরে করেন, দেখবেন যে আপনি এখান থেকে চমৎকার চমৎকার ইনফরমেশন পাচ্ছেন। সেকেন্ড হচ্ছে ডিএক্সএন এর চমৎকার একটা বিউটি হচ্ছে কোম্পানির ইনকাম সিস্টেম। দেখেন ডিএক্সএন সারা ওয়ার্ল্ডে বিজনেসটাকে ছড়িয়ে রাখছে, বিভিন্ন দেশে ফ্যাক্টরি করে ইনভেস্ট করে রাখছে, প্রোডাক্ট ম্যানুফ্যাকচার থেকে শুরু করে ম্যানেজমেন্ট, স্যালারি, তারপরে হচ্ছে প্রোডাক্টের র মেটেরিয়ালস, চাষাবাদ, সবকিছু, ইভেন প্রোডাক্টটা সারা ওয়ার্ল্ডের বিভিন্ন গভর্নমেন্টের কাছ থেকে অনুমোদন নেওয়া, এই সকল কাজ কোম্পানি করে রাখছে। সব কাজ কোম্পানি, অর্থাৎ আমরা যদি 100% হিসাব করি তাহলে 100%-এর অন্তত 90% কাজটা কোম্পানি করে রাখছে। অর্থাৎ 10% কাজ কোম্পানি আমাদের উপরে ছেড়ে দিছে। সেই 10% কাজটা কি? সেই 10% কাজটা হচ্ছে আমি নিজে প্রোডাক্টটা ইউজ করব, ইউজ করে ভালো লাগলে সেই প্রোডাক্টটা আমি আমার আদার্স মানুষের কাছে শেয়ার করব। তাহলে আমি 90% কাজ কোম্পানি করে রাখছে, আর 10% কাজ আমি নিজে করে আমি কোম্পানির 71% প্রফিট নিতে পারি। একদম চমৎকার সুন্দর একটা বিউটি, ইভেন সুন্দর একটা ইনকাম সিস্টেম। আমি বিষয়টা আবারও একটু বলছি, কোম্পানি তার প্রোডাক্ট উৎপাদন থেকে শুরু করে প্রোডাক্ট বিভিন্ন দেশে পৌঁছে দেওয়া, বিভিন্ন দেশের গভর্নমেন্টের কাছ থেকে অনুমোদন নেওয়া, সবকিছু কোম্পানি করে রাখছে। তাহলে কোম্পানি প্রায় 100% কাজের 90% কাজ কোম্পানি করে রাখছে। কোম্পানি শুধু আমাকে 10%, আমাকে আপনাকে 10% কাজ দিছে। সেই 10% কাজটা কি? আমি নিজে প্রোডাক্টটা ইউজ করব, ইভেন আমি সেই প্রোডাক্টটা আমার আশেপাশের সারাউন্ডিং এ যে মানুষগুলো আছে আমি তাদের কাছে প্রোডাক্টটা শেয়ার করব। এই 10% কাজ যদি আমি নিজে করি তাহলে কোম্পানি আমাকে 71% প্রফিট দেওয়ার জন্য রেডি। তাহলে চিন্তা করেন যে এটা কত চমৎকার একটা ইনকাম সিস্টেম আপনাকে দিয়ে রাখছে। ইভেন আপনাদের আরেকটা চমৎকার বিষয় হচ্ছে ডিএক্সএন এর, যেটা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। দেখেন সারা ওয়ার্ল্ডে অনেক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে, অনেক ডিরেক্ট সেলিং কোম্পানি আছে। আমি লট অফ ডিরেক্ট সেলিং কোম্পানি সম্পর্কে আমার কিছু অভিজ্ঞতার অর্জন করার সুযোগ হয়েছে। আমি আজ পর্যন্ত কোনো কোম্পানিকে দেখি নাই যে কোনো কোম্পানি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট এটা তারা স্টার্ট করতে পারছে। অনলি ডিএক্সএন এই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টটা তারা স্টার্ট করতে পারছে, অর্থাৎ রেডি করতে পারছে। এখন আসেন এই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টটার মানে কি? মানে হচ্ছে আপনি সারা পৃথিবীটাকে একদম একটা বাজারে আপনি নিয়ে আসতে পারবেন।
অর্থাৎ আপনি একটা জায়গায় বসে সারা পৃথিবীর যে কোনো জায়গায় আপনি কাস্টমার ক্রিয়েট করতে পারবেন, আপনার নেটওয়ার্ক ছড়াই দিতে পারবেন। আর আপনার সেই নেটওয়ার্কের মানুষ সেই সমস্ত দেশ থেকে সেই সমস্ত জায়গা থেকে প্রোডাক্টটা কিনবে। সেটা যে কোনো দেশ হতে পারে, যে কোনো জায়গা হতে পারে। আর সেইখানে থেকে প্রোডাক্ট সেল হইলে বা ক্রয় বিক্রয় হইলে আপনি বাংলাদেশে বসে ইনকাম নিয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনাকে আর ওই দেশে গিয়ে প্রোডাক্টটা সেল করতে হবে না, বা ওই দেশে গিয়ে আপনাকে কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করতে হবে না। এটাই হচ্ছে ওয়ান মার্কেট সিস্টেম। ইভেন যারা প্রবাসী আছেন, আজকে কিন্তু অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট করছেন যে আমি দুবাই, সিঙ্গাপুর, কুয়েত, মালয়েশিয়া, সৌদি আরব এই সমস্ত দেশ থেকে জয়েন করছি। এই যে প্রবাসীরা যারা আছেন, এই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট আপনাদের বোঝা আরেকটু খুবই জরুরি। কারণ হচ্ছে আপনি প্রবাসী থাকা অবস্থায় কাজটা করে যাচ্ছেন, একটা পজিশন অর্জন করছেন, একটা নেটওয়ার্ক আপনি বিল্ড করছেন। এটা অন্য অন্য কোম্পানি হলে কি হইতো, আপনি যখন আবার বাংলাদেশে ব্যাক করতেন তখন আপনার এই সেম পজিশনটা আর বাংলাদেশে আসলে থাকতো না। অর্থাৎ বাংলাদেশে আসলে আপনাকে আবার নতুন করে কাজটা শুরু করতে হইতো, আবার নতুন করে আপনাকে পজিশন অর্জন করতে হইতো। বা আপনি বাংলাদেশে বসে অন্য কোনো দেশে কাস্টমার ক্রিয়েট করতে পারবেন না। বা আপনি আহ অন্য দেশে বসে, মানে ওই দেশের বাইরে কোনো দেশে আপনি কাস্টমারকে কোনো আপনার হচ্ছে আপনার টিমে নিয়ে আসতে পারবেন না। এইটা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেমের বাহিরের সিস্টেম। আর ডিএক্সএন অনলি ওয়ান কোম্পানি যে হোল ওয়ার্ল্ডে কাস্টমার ক্রিয়েট করার সুযোগ করে দিছে, অর্থাৎ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, যেটা ডিএক্সএন এর চমৎকার একটা বিউটি। যেটা আপনি বাংলাদেশে অর্থাৎ যে কোনো দেশে বসে আপনি সারা ওয়ার্ল্ডে কাস্টমার ক্রিয়েট করতে পারেন। সারা ওয়ার্ল্ড থেকে আপনি মাল্টি কারেন্সি ইনকাম আপনার দেশে আপনি নিয়ে আসতে পারেন। দিস ইজ মেন বিউটি অফ ডিএক্সএন। আপনি ডিএক্সএন এর প্রেমে পড়ার জন্য হাজার হাজার কারণ আছে, সব কারণ আপনার ভালো লাগার দরকার নেই। আপনি জাস্ট 2 থেকে 3টা কারণ বা একটা কারণও যদি আপনার ভালো লাগে, একটা কারণও যদি আপনার মনের মতো হয়, আপনি ডিএক্সএনটাকে স্টার্ট করতে পারেন। একটা সৌন্দর্য যদি আপনার ভালো লেগে যায়, দেখবেন এই যে আমরা যারা ছেলেরা আছি, দেখবেন অনেক আপুর প্রতি আমরা ক্রাশ খাই। মানে আমরা একটা আপুকে রাস্তাঘাটে দেখলে অনেক সময় আমরা ওই যে বা বলি না যে আপুটা অনেক সুন্দর, বা আপুরা যদি ভাইয়াদেরকে দেখে, একটা হ্যান্ডসাম ছেলে দেখে, ভাইয়ারা আপুরা বলে যে ভাইয়াটা অনেক সুন্দর। মানে এটা এটা সুন্দর, এটা মানে কি, মানে হচ্ছে ওরে এক দেখায় ভালো লেগে যাওয়ার কারণটা কি, মানে ওর ভিতরে এমন একটা ছোট্ট জিনিস দেখছে যেটা দেখে হয়তো বা ভালো লেগে গেছে। একটা একটা মেয়ের একটা ছোট্ট একটা তিল দেখেও কিন্তু ভালো লেগে যেতে পারে, বা তার সুন্দর ওইটাই তার সৌন্দর্যকে বৃদ্ধি করে দিতে পারে। দ্যাট মিনস ডিএক্সএল এর সমস্ত কারণ আপনার ভালো লাগার দরকার নাই। জাস্ট ছোট্ট একটা কারণও যদি আপনার ভালো লেগে থাকে, আপনি স্টার্ট করে দেন। আপনার সমস্ত এনার্জি দিয়ে, আপনার সমস্ত শক্তি দিয়ে আপনি শুরু করে দেন। দেখবেন যে আপনি চমৎকার একটা ক্যারিয়ার, চমৎকার একটা সিস্টেম আপনি এখান থেকে রেডি করতে পারবেন। সো আরেকটা, যারা আমরা যারা বিজনেস, ছোটবেলা থেকে বিজনেস মেন্টালিটির থাকি, বা বিজনেস করব কোথা থেকে শুরু করব, কিভাবে করব, বা অনেকে আমরা পুঁজির অভাবে বা ক্যাপিটালের অভাবে বিজনেস স্টার্ট করতে পারি না। আর আমরা বিজনেস মানেই হচ্ছে বুঝি যেটা, যে আমি একটা দোকান নিব, দোকান থেকে ক্রয় বিক্রয় হবে। আমরা ম্যাক্সিমাম মানুষ বিজনেস মানে এটাই বুঝি। কিন্তু ডিএক্সএন আমাদেরকে, যারা আমরা মিডল ক্লাস ফ্যামিলির আছি, বা আমরা যারা লোয়ার ক্লাস ফ্যামিলির আছি, তাদের জন্য চমৎকার একটা অপরচুনিটি হচ্ছে ডিএক্সএন। বিকজ অফ আপনি অল্প পুঁজিতে, জাস্ট অল্প পুঁজিতে আপনি বিজনেস স্টার্ট করতে পারতেছেন। কেন? কারণ হচ্ছে সমস্ত কাজ তো ডিএক্সএন করে রাখছে। আপনাকে তো আর কোনো কিছু রেডি করতে হচ্ছে না, আপনাকে তো আর কোনো কিছু নিয়ে আপনার ইনভেস্ট করতে হচ্ছে না। তার মানে আপনি এখানে অল্প পুঁজিতে আপনি বিজনেস স্টার্ট করতে পারেন। সেই পুঁজিটা আমি যদি একদম বলেই দেই, সেটা হচ্ছে মাত্র 4 থেকে 5,000 6,000 টাকা নিয়ে আপনি এই বিজনেসটা স্টার্ট করতে পারেন। ইভেন আপনি যদি টেকনিক্যালি করেন, আপনি বিনা পুঁজিতেও বিজনেসটা করতে পারবেন। শুধু আপনার নিজের যেটা লাগবে সেটা আপনি টাকা দিয়ে কিনবেন। সেটা কিন্তু আপনার পুঁজি না। আপনার বাসায় একটা সাবান দরকার, আপনার বাসায় একটা টুথপেস্ট দরকার, এটা কিন্তু আপনার ইনভেস্ট না, এটা হচ্ছে আপনার খরচ। এটা কিন্তু আপনার পুঁজি না। পুঁজি কোনটা? পুঁজি হচ্ছে আপনি যেখানে বিনিয়োগ করবেন, যেটার দ্বারা আপনার ইনকাম আসবে। তাহলে আপনি যেটা নিজে কিনবেন নিজের ইউজের জন্য, সেটা বাদ দিয়ে যদি আপনি টেকনিক্যালি করে আপনার মেধাকে খাটিয়ে আপনি বিজনেসটা করতে পারেন, তাহলে আপনি বিনা পুঁজিতেও বিজনেস করতে পারবেন। যারা খুব ভালো বিজনেস করছে তারা বিনা পুঁজিতে এখানে বিজনেস করছে। আর যদি আপনি বিনা পুঁজিতে না করেন, অর্থাৎ অল্প পুঁজিতে হলে আপনি বিজনেসটা স্টার্ট করতে পারবেন। জাস্ট 5 থেকে 6 হাজার টাকা নিয়ে আপনি বিজনেসটা শুরু করতে পারবেন। আর এই টাকাকেই জাস্ট আপনি প্রতি মাসে খালি রোলিং করবেন, রোলিং। এটা নিয়ে আরো ট্রেনিং আছে, আরো কথা আছে। সেই কথা বলতে গেলে আমি আমার টপিক থেকে বাইরে চলে যাব। তার মানে সৌন্দর্য কি? অল্প পুঁজিতে উচ্চ আয়ের একটা চমৎকার সুযোগ আপনি পাচ্ছেন, উচ্চ আয়ের।
আচ্ছা, আপনি আমাকে কেউ দেখাইতে পারবেন? দেখাইলে কমেন্ট সেকশনে বলবেন যে 5-6 হাজার টাকা ইনভেস্ট করে এই টাকাটাকে রুলিং করে আগামী 1-2 বছর পরে আপনি সেখান থেকে 1-2 লাখ 3 লাখ 4 লাখ টাকা ইনকাম করবেন, এমন কোন বিজনেস বাংলাদেশে আছে? আমাকে কেউ দেখাইতে পারবেন? একটু কমেন্ট সেকশনে বলেন তো। 5-6 হাজার টাকা ইনভেস্ট করে এইটাকে আপনি রুলিং করে আগামী 2-3 বছর পরে আপনি সেখান থেকে 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা মাসে ইনকাম করবেন, এমন কোন বিজনেস স্ট্র্যাটেজি আপনি বাংলাদেশে দেখাইতে পারবেন? অনেকেই বলতেছেন না, দেখাইতে পারবেন না। তাহলে অনলি ওয়ান ডিএক্সএন আমাদেরকে সেই সুযোগ দিচ্ছে, অল্প পুঁজিতে উচ্চ আয়ের সুযোগ। আপনার যদি উচ্চ আয়ের আকাঙ্ক্ষা থাকে, আপনি যদি অনেক বেশি ইনকাম করতে চান, আনলিমিটেড ইনকাম করতে চান, তাহলে ডিএক্সএন আপনার জন্য। আপনাকে ডিএক্সএন ওয়েলকাম। তাহলে আপনি এইটা, এই সৌন্দর্যটা দেখেও আপনি শুরু করতে পারেন। যারা বিজনেস মানে বড় ক্যাপিটাল মনে করতেছেন, বিজনেস মানে আপনি মনে করতেছেন যে লাখ লাখ টাকা ইনভেস্ট করা, পুঁজি করা, আর সেই টাকার অভাবে আপনি বিজনেস স্টার্ট করতে পারছেন না, সো তাদের জন্য একটা চমৎকার সুযোগ হচ্ছে ডিএক্সএন। আপনি অল্প পুঁজিতে আপনার সময় শ্রম মেধাটাকে আপনি কাজে লাগিয়ে, আপনার স্মার্টফোনটাকে আপনি কাজে লাগিয়ে জাস্ট এখান থেকে 2 থেকে 3 বছরের ভিতরে আপনার লাইফ আপনি চেঞ্জ করতে পারেন। দিস ইজ অ্যানাদার বিউটি অফ ডিএক্সএন, অ্যানাদার বিউটি। সেকেন্ড হচ্ছে, এই যে আমরা ইনকাম বলি, ইনকাম বলি, ইনকাম বলি, ইনকাম ইনকাম ইনকাম, ইনকামটা এটা কিন্তু দুই ধরনের ইনকাম। আমি নিজেও ডিএক্সএন আসার আগে এই ইনকামের যে কয়েকটা ধরন আছে এটা আমি নিজেও জানতাম না। আমি 16 মাস ডিএক্সএন এর সাথে আমার পথ চলা, 16 মাস আগেও আমি জানতাম না যে ইনকাম আবার বিভিন্ন ধরনের হয় কিভাবে। ইভেন ডিএক্সএন এ এসে সেটা আমি বুঝলাম, ইভেন সেটা সম্পর্কে আমি ক্লিয়ার হইলাম যে ইনকাম হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে প্যাসিভ ইনকাম, আর একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। ডিএক্সএন আপনাকে অফার করছে প্যাসিভ ইনকামের। অর্থাৎ প্যাসিভ ইনকাম, আমি হয়তো বা এটা অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছি, আমি একটু ক্লিয়ার করে বলি বিষয়টা। প্যাসিভ ইনকাম, ইনকাম কয় ধরনের? ইনকাম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্যাসিভ ইনকাম, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। বা প্যাসিভ ইনকামকে অনেকে রয়্যালিটি ইনকামও বলে। এখন অ্যাক্টিভ ইনকাম কোনটা? অ্যাক্টিভ ইনকাম হচ্ছে, ধরেন আপনি একটা জব করছেন, এই জবে আপনি সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত বা 5টা পর্যন্ত আপনি সময় দিচ্ছেন। এই সময়টা আপনি যতক্ষণ দিবেন বা যত মাস দিবেন তত মাস আপনি ওইখান থেকে বেতন পাবেন, স্যালারি পাবেন। আপনার সময় দেওয়া বন্ধ, আপনার ওইখান থেকে ইনকাম বন্ধ। মানে ওইখানে ওই প্রতিষ্ঠানে আপনার অ্যাক্টিভিটি বন্ধ, ওই প্রতিষ্ঠান থেকে আপনার ইনকাম বন্ধ। দিস কল অ্যাক্টিভ ইনকাম। মানে আপনি একটা জায়গায় আপনার সময় শ্রম যতক্ষণ দিবেন ততক্ষণ আপনি ওইখান থেকে ইনকামটা নিবেন। আপনার সময় শ্রম ওই সেক্টরে দেওয়া বন্ধ, সাথে সাথে ওইখান থেকে আপনার ইনকাম আসা বন্ধ। দিস কল অ্যাক্টিভ ইনকাম। এই অ্যাক্টিভ ইনকাম কারা করে? যারা চাকরি করে, যারা আপনার হচ্ছে বা কৃষক, যারা হচ্ছে আপনার এই ট্রেডিশনাল বিজনেস করে, যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, যারা লয়ার, এই যে যারা এই সমস্ত প্রফেশনে আছে তারা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম করে। একজন ডাক্তার যতক্ষণ চেম্বার করে ততক্ষণ তার ইনকাম আছে, চেম্বার বন্ধ তার ইনকাম বন্ধ। একটা মুদির দোকান যতক্ষণ তার শাটার খোলা আছে ততক্ষণ তার দোকানে কাস্টমার আসে, বেচা কিনি হয়, ইনকাম আসে। শাটার বন্ধ, তার ইনকাম বন্ধ। একটা চাকরিজীবী যতক্ষণ তার অফিসে সময় দেয়, শ্রম দেয়, মেধা দেয়, ততক্ষণ সে ইনকাম পায়। তার সময় শ্রম দেওয়া বন্ধ, তার ইনকাম বন্ধ। একটা একটা ইঞ্জিনিয়ার যতক্ষণ সে তার ইঞ্জিনিয়ার প্রফেশনে সময় দেয় ততক্ষণ সে ইনকাম পায়, সময় শ্রম দেওয়া বন্ধ, ইনকাম বন্ধ। তাহলে ওইটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। তার মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, টিচার যারাই আছে আমাদের সমাজের আশেপাশের 95% পিপল আপনার হচ্ছে যারা অ্যাক্টিভ ইনকামের সাথে যুক্ত। আর ডিএক্সএন আপনাকে দিচ্ছে প্যাসিভ ইনকামের সুযোগ। প্যাসিভ ইনকামটা কি? প্যাসিভ ইনকামটা হচ্ছে আপনি একটা জায়গায় নির্দিষ্ট কিছু মাস বা কিছু বছর, মাস না দুঃখিত, কিছু বছর, অর্থাৎ 2 থেকে 3 বছর আপনি আপনার সময় শ্রম মেধা আপনি দিয়ে ওই সেক্টরে একটা সিস্টেম আপনি রেডি করবেন, একটা নেটওয়ার্ক আপনি ডেভেলপ করবেন। একটা সময় পরে আপনি আর এখানে কাজ করবেন না, কিন্তু আপনি যে 2 থেকে 3 বছর সময় দিয়ে ওইখানে একটা সিস্টেম আপনি রেডি করছেন, ওইখানে আপনার নেটওয়ার্ক একটা বিল্ড করছেন, আপনি কাজ করবেন না কিন্তু আপনার ওই সিস্টেমটা কাজ করবে, আপনার ওই নেটওয়ার্কটা কাজ করবে। অর্থাৎ আপনি কাজটা বন্ধ করে দিলেও আপনার সিস্টেম কাজ করার কারণে আপনার ইনকামটা বন্ধ হবে না। অর্থাৎ আপনার ইনকাম ইজ কন্টিনিউ চলবে। দিস কল প্যাসিভ ইনকাম অর রয়্যালিটি ইনকাম। মানে হচ্ছে
এই রয়্যালিটি ইনকাম কারা কারা করে দেখেন, এই প্যাসিভ ইনকামটা কারা কারা করে। এই প্যাসিভ ইনকাম যে করে না কেউ বিষয়টা তা না, অনেকেই করে, ডিএক্সএন এর বাইরেও আরো অনেক মানুষই প্যাসিভ ইনকাম করে, কয়েকটা সেক্টরের মানুষ। আমি একটু বলি, আপনি একটু চিন্তা করে, চোখ বন্ধ করে চিন্তা করেন, আপনার উপজেলা শহরে বা জেলা শহরে যার একটা 5 তলা 10 তলা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর মালিকটা প্যাসিভ ইনকাম করে কিভাবে? এই বিল্ডিং এর মালিকটা যখন ওইখানে জায়গা কিনে, কোটি কোটি টাকা দিয়ে জায়গা কিনছে, কারণ একটা জেলা শহরে থানা শহরে জায়গা কিনতে গেলে মিনিমাম কোটি টাকা না হলে লাখ টাকা লাগতেছে। তারপর সেখানে বিল্ডিংটা 5 তলা 10 তলা একটা বিল্ডিং করলে কোটি টাকায় টান দিচ্ছে। সেখানে সে ইনভেস্ট করে কোটি টাকার একটা বিল্ডিং বা অ্যাসেট সে তৈরি করছে। এটা তৈরি করতে হয়তো বা তার 2-3 বছর সময় লাগছে, 2-3 বছর ভরে সে এখানে ইনভেস্ট করছে, একটা মার্কেট তৈরি করছে, একটা ফ্ল্যাট তৈরি করছে, একটা মানে বিভিন্ন সেক্টরে সে ভাড়া দিছে। এখন এই বিল্ডিংটা যখন তৈরি করা শেষ হয়েছে, তখন এখানে ভাড়াটিয়া উঠছে, মার্কেট হয়েছে, উপরে ব্যাংক হয়েছে, লট অফ আপনার হচ্ছে ফ্যাসিলিটি সেখানে তৈরি হয়েছে। এখন এই বিল্ডিংটা তৈরি করছে ওইখানকার যে মালিক, বিল্ডিং এর মালিক, উনি 3 বছর 4 বছর সময় নিয়ে বিল্ডিংটা তৈরি করছে। তাহলে বিল্ডিং তৈরি করছে হচ্ছে একবার, কিন্তু সেখান থেকে ইনকাম আসতেছে বারবার। বিকজ যেখানে ওইখানে যারা ভাড়াটিয়া আছে তারা প্রতি মাসে ভাড়া দিচ্ছে, যারা দোকান ভাড়া দেয় তারা প্রতি মাসে দোকান ভাড়া দিচ্ছে। তার মানে ওই কাজটা, ওই ব্যক্তিটা একবার বিল্ডিং তৈরি করছে, কিন্তু উনি ইনকামটা নিচ্ছে বারবার, উনি কিন্তু বিল্ডিং আর বারবার তৈরি করতেছে না। তাহলে উনি কিন্তু প্যাসিভ ইনকাম করতেছে। এখন উনি যদি মারা যায়, তাহলে ওই বিল্ডিং এর যে ভাড়াটিয়া আছে তারা কি ভাড়া দেওয়া বন্ধ করে দিবে? নো, তারা ভাড়া দেওয়া বন্ধ করবে না। ওই বিল্ডিং এর মালিক মারা গেলে বিল্ডিং এর যে প্রপার্টি আছে এই প্রপার্টিটা তার মালিকের সন্তানের নামে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে এই ভাড়াটা কে উঠাবে? এই ভাড়াটা কে ভোগ করবে? তার মালিকের সন্তান ভোগ করবে। তার মানে ভাড়া দেওয়া কিন্তু আর বন্ধ হবে না, ওইখান থেকে ইনকাম আসা কিন্তু আর বন্ধ হবে না। ইনকাম ইজ কন্টিনিউ, দিস কল প্যাসিভ ইনকাম। তাহলে আপনার আমার কি এই 2-4-5 লাখ 20 লাখ 50 লাখ টাকা আছে যে একটা জায়গা কিনে সেখানে একটা বাড়ি করব? যদি সেরকম ক্যাপাবিলিটি কারো থাকে তাহলে আপনি প্যাসিভ ইনকাম করতে পারেন, আপনার জন্য রাস্তা খোলা আছে। আমি আপনাকে একটা প্ল্যান দিয়ে দিলাম। তো এইটা হচ্ছে প্যাসিভ ইনকামের রাস্তা। আরেকটা প্যাসিভ ইনকামের রাস্তা হচ্ছে যারা কবি সাহিত্যিক, যারা বই লেখে, গল্প লেখে, ছড়া লেখে, এরা প্যাসিভ ইনকাম করে। যেমন এই যে আমাদের কবি কাজী নজরুল ইসলাম, তারপরে হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এরা কিন্তু প্যাসিভ ইনকাম করে। কিভাবে প্যাসিভ ইনকাম করে? এরা যখন মানে জীবিত ছিল বা যারা যখন সময় দিছে তখন এরা একটা কবিতা লিখছে। যেমন এই যে ধরেন রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলি, এই রবীন্দ্রনাথ ঠাকুর উনি গীতাঞ্জলি লিখছে, গীতাঞ্জলির জন্য উনি নোবেল পুরস্কার পাইছে। এই গীতাঞ্জলিটা কিন্তু উনি লিখছে একবার। এটা লেখার সময় হয়তো বা ওনাকে ভাবতে হয়েছে, চিন্তা করতে হয়েছে, সময় দিতে হয়েছে, এটা হয়তো বা উনি 2-4 মাস 6 মাস 1 বছর সময় নিয়ে ভরে এটা লিখছে। তাহলে এই গীতাঞ্জলি উনি লিখছে একবার, কিন্তু এই গীতাঞ্জলি এটা বারবার কিন্তু প্রিন্টিং হচ্ছে, বারবার এটা বিভিন্ন কোম্পানির মাধ্যমে বা প্রকাশনা মাধ্যমে কিন্তু এটা প্রকাশিত হচ্ছে। তাহলে এই গীতাঞ্জলিটা লিখছে একবার, কিন্তু এটা প্রিন্টিং হচ্ছে বারবার, প্রকাশিত হচ্ছে বারবার। আর যতবার এটা প্রকাশিত হচ্ছে ততবার এই রবীন্দ্রনাথের ফ্যামিলির কেউ না কেউ এই ইনকামটা পেয়ে যাচ্ছে, বা রবীন্দ্রনাথ যতদিন বেঁচে ছিল ততদিন সেই ইনকামটা পেয়ে গেছে। তাহলে উনি বই লিখছে একবার কিন্তু ইনকাম পাচ্ছে বারবার। এইটাই হচ্ছে প্যাসিভ ইনকাম, এটাই প্যাসিভ ইনকাম। তাহলে আপনার আমার কি ওই কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুর হওয়ার কোনো মেধা আছে বা ওইরকম চিন্তা শক্তি আছে? যদি থাকে তাহলে লেখেন, বই লেখা শুরু করেন, গল্প লেখা শুরু করেন, আজকে থেকে আপনি কবি সাহিত্যিকের প্র্যাকটিস করেন, আপনিও একটা সময় প্যাসিভ ইনকামের রাস্তায় যেতে পারবেন। তাহলে আপনি যদি, আপনার টাকাও না থাকে বিল্ডিং করার জন্য, প্রপার্টি করার জন্য, আপনার যদি ওই ধরনের মেধাও না থাকে কবি সাহিত্যিক হওয়ার জন্য, তাহলে আপনি কিভাবে প্যাসিভ ইনকামে আসবেন? সেই অফার আপনাকে করতেছে ডিএক্সএন। সেটা কিভাবে? ডিএক্সএন বলতেছে যে আপনি এখানে আপনার সময় শ্রম মেধা, বা আপনি এখানে কোনো প্রফেশনে থাকলে সেই প্রফেশনটাকে ঠিক রেখে আপনি 2 থেকে 3 ঘন্টা এখানে দিয়ে এই ডিএক্সএন এর সাথে থেকে আপনি আগামী 2 থেকে 4 বছর বা 3 বছর আপনি এখানে একটা সিস্টেম তৈরি করেন, একটা নেটওয়ার্ক আপনি তৈরি করেন। এই নেটওয়ার্কটা যখন আপনার তৈরি হয়ে যাবে, তখন আপনি একটা সময় কাজ করবেন না, কিন্তু আপনার ওই নেটওয়ার্কটা কাজ করবে। আপনার ওই নেটওয়ার্ক থেকে ইনকামটা ডে বাই ডে প্রতি মাসে আসতে থাকবে, প্রতি মাসেই আসতে থাকবে। এটাকেই ডিএক্সএন এর প্যাসিভ ইনকাম বলে বা রয়্যালিটি ইনকাম বলে। তাহলে এই সুযোগ কিন্তু আমাদেরকে ডিএক্সএন দিচ্ছে। তাহলে অন্য সেক্টর থেকে প্যাসিভ ইনকাম করা আমাদের পক্ষে হয়তোবা সম্ভব না, কিন্তু ডিএক্সএন থেকে খুব সহজেই আমরা 2 থেকে 3 বছরের ভিতরে আজকে আমরা প্যাসিভ ইনকামে চলে যেতে পারি।
আপনি দেখেন ডিএক্সএন এর ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে দেখেন, আজকে অনেক মানুষ আজকে তারা প্যাসিভ ইনকামে আছে। ইভেন আপনি অনেক মানুষ আমাদের ডিএক্সএন এর অনেক লিডার আছে যারা আজকে দুনিয়াতে নাই কিন্তু তাদের ফ্যামিলি ইনকাম পেয়ে যাচ্ছে। এটা যারা সিনিয়র আছেন তারা জানেন। তাহলে ডিএক্সএন আপনাকে এমন একটা চমৎকার সুযোগ দিচ্ছে, এটা ডিএক্সএন এর একটা চমৎকার একটা বিউটি। সেকেন্ড হচ্ছে আরেকটা যে বিউটি, 7 নাম্বার বিউটিতে আমি আসি। 7 নাম্বার যে বিউটি সেটা হচ্ছে অল্প বয়সে আপনি এখান থেকে অবসরে যেতে পারবেন, অর্থাৎ রিটায়ারমেন্ট আসতে পারবেন। আপনি অন্য যে কোনো সেক্টর বলেন, সেটা বিজনেস বলেন, জব বলেন, তারপরে হচ্ছে প্রাইভেট সেক্টরে জব বলেন, বা আপনি গভর্নমেন্ট জব বলেন, এনি সেক্টরে আপনাকে মিনিমাম 30 থেকে 35 বছর আপনাকে সেখানে কর্মজীবনে সম্পৃক্ত থাকতে হবে, বা এটাই থাকতেছে আমাদের কালচারে, আমরা দেখতেছি আমাদের আশেপাশের মানুষ। কিন্তু ডিএক্সএন এ আপনি 3 বছর পর থেকে রিটায়ার্ড লাইফ লিড করতে পারবেন, অর্থাৎ অবসর জীবন আপনি যাপন করতে পারবেন। কারণ কি? কারণ ওই যে আপনি সিস্টেম রেডি করবেন 3 বছরে, 3 বছর পর থেকে আপনি কাজ না করলেও ইনকামটা আসবে। তখন আপনি রিটায়ার্ড, আপনি অবসরে থাকবেন। আপনি আপনার পরিবার নিয়ে, আপনি আপনার বাবা মা নিয়ে, আপনার ফ্যামিলি নিয়ে আপনি সময় কাটাবেন। আপনি হয়তোবা মাঝে মাঝে আপনার টিমে একটু ফোকাস করবেন, টিমে একটু কথা বলবেন, মিটিং করবেন, যেটাই যে আজকে সিনিয়র লিডাররা করছে। জাস্ট এই কাজটুকু, অ্যাক্টিভিটিটুকু করবেন, মাস শেষে আপনার অ্যাকাউন্টে দেখবেন যে লাখ লাখ টাকার একটা চেক বা একটা অ্যামাউন্ট আপনার রেডি। তাহলে অল্প বয়সে ডিএক্সএন আপনাকে রিটায়ারমেন্টে আসার সুযোগ দিচ্ছে। যারা খুব দ্রুত রিটায়ার্ডে আসতে চান, যে এত প্যারা ভাল লাগে না, এত কাজ ভাল লাগে না, আমি নিজের মতো করে একটু থাকতে চাই, নিজের স্বাধীন মতো একটু থাকতে চাই, তাদের জন্য ডিএক্সএন। তারপর 8 নাম্বার যে বিউটি সেটা হচ্ছে সময়ের স্বাধীনতা। ডিএক্সএন করার জন্য আপনাকে কোনো ধরনের কোনো নির্দিষ্ট টাইম বেছে নিতে হবে না। খুব চমৎকার একটা বিউটি কিন্তু ডিএক্সএন এর। মানে আপনার যখন ভালো লাগতেছে, আপনার যখন সময় হচ্ছে, আপনি তখনই ডিএক্সএন এ সময়টা দিয়ে কাজটা করতে পারতেছেন। মানে আপনি যদি একটা জব করেন, আপনার ইচ্ছা মতো কি আপনি ওইখানে যেতে পারবেন বলেন? মানে আপনার অফিস 9টায়, আপনি গেলেন 12টায়, আপনার জব থাকবে? একদিন, 2 দিন, 3 দিন আপনাকে ঘাড় ধাক্কা ধরে বের করে দেবে, ঘাড় ধাক্কা দিয়ে। তার মানে ওইখানে আপনার সময়ের কোনো স্বাধীনতা নেই। মানে ওইখানে টাইম টু টাইম আপনাকে করতে হবে। আপনি একটা মুদির দোকান বা আপনি একটা ট্রেডিশনাল ব্যবসায়ী করলে, আপনি যদি সবাই দোকান খুলতেছে আপনার বাজারের সকাল 8টার সময়, 7টার সময়, আপনি দোকানে যাচ্ছেন দুপুর 12টার সময়, 1টার সময়, তাহলে কি ওইখান থেকে আপনি ভালো আর্নিং করতে পারবেন? তারপর ওইখানেও আপনার সময় স্বাধীনতা পাবেন না। তার মানে ডিএক্সএন আপনাকে একদম সময়ের স্বাধীনতা দিচ্ছে। আপনার যখন ভাল লাগতেছে তখন আপনি ডিএক্সএনটাকে কাজ করতে পারতেছেন। আপনার এখন মন চাচ্ছেন আপনি 1 ঘন্টা পরে করেন। এখন আপনার একটা একটা ক্লায়েন্টের সাথে কথা বলতে মন চাচ্ছেন, আপনি 2 ঘন্টা পরে করেন। আজকে আপনি অসুস্থ, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। দেখেন, যারা জব সেক্টরে আছি, আমরা যারা অনেকে জব সেক্টরে আছি, এই জব সেক্টরে আপনার কোথাও যেতে চাইলে, কোথাও বেড়াইতে মন চাইলে, বা কোথাও একটু মানে বিয়ের শাদীর অনুষ্ঠানে বা ফ্যামিলি কোনো প্রোগ্রামে যেতে চাইলে, সেখানেও আপনাকে রেস্ট্রিকশন, বাধা। সেখানে আপনি আপনার ইচ্ছা মতো যেতে পারেন না। আপনাকে অ্যাপ্লিকেশন লিখতে হয়, সেই অ্যাপ্লিকেশন যদি অ্যাপ্রুভ হয় তাহলে আপনি সেখানে যেতে পারছেন, আপনি একটু ঘুরতে পারছেন, বা আপনি একটা ফ্যামিলিতে যেতে পারছেন। আর সেই অ্যাপ্লিকেশন যদি অ্যাপ্রুভ না হয়, তাহলে কিন্তু আপনি সেই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করতে পারছেন না। তাহলে এখানে আপনার কোনো সময়ের স্বাধীনতা নাই। কিন্তু ডিএক্সএন এ আপনি ইচ্ছা মতো সময় দিতে পারবেন, আপনার যখন ভালো লাগবে তখন। রাত 12টায় ভালো লাগতেছে, ওকে ফাইন, রাত 12টায় আপনি মিডল ইস্টে কারো না কারোর সাথে কথা বলতে পারেন। আপনার সকালে ভালো লাগতেছে, ওকে ফাইন, সকালে আপনি কারো না কারোর সাথে কথা বলে অপরচুনিটিটা শেয়ার করতে পারেন। তার মানে এইখানে আপনার সময়ের স্বাধীনতা আছে, আপনার যখন ভালো লাগতেছে তখন। আপনি 1 সপ্তাহ কাজ করলেন না, কেউ আপনাকে বলছে না এই আপনি এটা কেন করলেন না, এই আপনি এই মিটিংটাতে কেন আসলেন না। মানে কেউ আপনাকে বাধ্য করতেছে না, কেউ আপনাকে একদম মানে করতেই হবে এটা এরকম বাধ্য করতেছে না। আপনি নিজেই নিজের বস, হ্যাভ এ উন বস, আপনি নিজেই নিজের বস। আর হ্যাভ এ উন বিজনেস, এটা আপনার নিজের ব্যবসা, আপনি স্বাধীন মতো করতে পারতেছেন, স্বাধীন মতো। তাহলে এখানে কিন্তু সময়ের একটা স্বাধীনতা আছে। খুবই চমৎকার একটা বিউটি কিন্তু এটা। যারা জব করেন তারা বুঝেন যে জবের প্যারাটা কি, বা টাইম টু টাইম কোনো কিছু করার প্যারাটা কি। তাহলে তাদের জন্য চমৎকার একটা অপশন, সেটা হচ্ছে ডিএক্সএন। ইভেন 9 নাম্বার যে বিউটিটা আমি বলবো, 9 নাম্বার যে বিউটিটা, ডিএক্সএন এর এতক্ষণ পর্যন্ত যতগুলা বিউটি বলছি, প্রত্যেকটা বিউটির থেকে এটা চমৎকার একটা বিউটি, সব থেকে বেস্ট একটা বিউটি। যদি আমাকে আপনি প্রশ্ন করেন যে আমি কোন বিউটি দেখে ডিএক্সএন শুরু করছি, সেটা হচ্ছে 9 নাম্বার বিউটি। আর সেটা হচ্ছে নেক্সট জেনারেশন ইনকাম। ডিএক্সএন আপনাকে নেক্সট জেনারেশন ইনকামের সুযোগ দিচ্ছে। আমি কথাটা একটু বুঝিয়ে বলি। ধরেন আপনি এইখানে কাজটা করে 2-3 বছর সময় দিয়ে আপনি একটা অ্যাসেট তৈরি করলেন, আপনি একটা পজিশন তৈরি করলেন। এই পজিশনটা তৈরি করার পরে যদি আপনি মারাও যান, আপনার সন্তান একটা সময় বড় হবে,
বা বড় হয়েও গেছে, আপনার সন্তানকে আর ডিএক্সএন এ নতুন করে বা জিরো থেকে আর শুরু করতে হবে না। মানে আপনি যে পজিশনটা রেখে দুনিয়া থেকে বিদায় নিলেন বা রিটায়ার্ডে গেলেন বা অবসরে গেলেন, আপনার সন্তান ঠিক সেম জায়গা থেকে সেম পজিশন থেকে ডিএক্সএনটা স্টার্ট করতে পারবে। এইটা হচ্ছে, এই বিউটিটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে, যেটা মানে ডিএক্সএন শুরু করার জন্য আমাকে যে বিষয়টা সব থেকে বেশি অনুপ্রাণিত করছে, এটা হচ্ছে এই নেক্সট জেনারেশন ইনকাম। দেখেন, একটা ডক্টর, একটা এমবিবিএস ডক্টর, এর ডক্টরি পড়াশোনা করছে, এ জানে যে এটার কতটা ত্যাগ তিতিক্ষা সহ্য করে একটা এমবিবিএস সার্টিফিকেট অর্জন করতে হয়েছে। তাহলে এই ডক্টরও তার নেক্সট জেনারেশনের জন্য কিছু রেখে যেতে পারে না। অর্থাৎ ধরেন আপনি একটা এমবিবিএস ডক্টর বা এফআরসিএফ ডক্টর বা যাই কিছু হন, আপনি ডক্টর, আপনি প্রেসক্রিপশন করতে পারেন, আপনি ক্লায়েন্ট দেখতে পারেন বা রুগী দেখতে পারেন। আচ্ছা, আপনি একটা সময় তো অবসরে যাবেন, আপনি তো সারা জীবন আর রুগী দেখবেন না বা সারা জীবন আর চেম্বার করবেন না। আচ্ছা, আপনি যখন অবসরে যাবেন, আপনার এই সার্টিফিকেটটা কি আপনার সন্তানের কাছে দিয়ে বলতে পারবেন যে বাবা ধরো, এতদিন তো আমি সার্টিফিকেট দিয়ে ডাক্তারি করছি বা চেম্বার করছি, আজকে থেকে সার্টিফিকেট তোমার হাতে দিলাম, তুমি আজকে থেকে চেম্বার করো, তুমি প্রেসক্রিপশন করো, তুমি রুগী দেখা শুরু করো। আপনার সন্তানকে কি এই সার্টিফিকেটটা দিতে পারবেন? আপনি বলেন তো, পারবেন? তার মানে আপনার সন্তানকে যদি আপনি ডাক্তার বানাইতে চান, তাহলে তাকে জিরো থেকে শুরু করে পড়াশোনা করে 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 মেডিকেল চান্স পেয়ে তারপরে 4-5 বছর এমবিবিএস কোর্স করে তারপরে তাকে ডাক্তার হয়ে বেরোতে হবে। তার মানে আপনার পজিশন তার লাইফের কোনো কাজে লাগবে না। বুঝছেন কিনা বিষয়টা? একজন ইঞ্জিনিয়ার, উনি পড়াশোনা করে উনি রাত দিন পরিশ্রম করে ইঞ্জিনিয়ার হয়েছে, উনি কি, আচ্ছা স্ক্রিন শেয়ার করলো কে? স্ক্রিন শেয়ার করলে আমার মনোযোগ নষ্ট হয়, প্লিজ আপনি স্ক্রিন শেয়ার করবেন না। আপনার স্ক্রিন শেয়ারের কারণে দেখা যাচ্ছে অন্য জনেরও বা ব্যাঘাত ঘটতেছে। দয়া করে এটা কেউ করবেন না। যাই হোক, আমি যেখানে ছিলাম, একটা ইঞ্জিনিয়ার রাত দিন পরিশ্রম করে সে ইঞ্জিনিয়ার হয়েছে, তার ওই সার্টিফিকেটটাও কিন্তু তার সন্তানের হাতে দিয়ে যেতে পারবে না। ধরেন আপনি একটা কোম্পানির ম্যানেজার, আপনি একটা কোম্পানির ডিএম, আপনি একটা কোম্পানির সিএম, সিইও, হোয়াট এভার ইট, যাই কিছুই হন, আপনার সন্তানকে ওই ম্যানেজারের চেয়ারে, ওই সিইওর চেয়ারে আপনি আপনার সন্তানকে বসায় যেতে পারবেন না। কারণ আপনি জিরো থেকে শুরু করে 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 ম্যানেজার হয়ে হয়ে একটা কোম্পানির সিইও হয়েছেন, একটা কোম্পানির খুব ভালো প্রফেশনাল একটা পজিশনে আপনি গেছেন। আপনার সন্তানকে আপনি ওই চেয়ারটাতে ডিরেক্ট নিয়ে বসায় দিতে পারবেন না আপনার ক্যারিয়ার শেষ করার পরে। কেন পারবেন না? কারণ আপনার সন্তান তো ওই অভিজ্ঞতাটা হয় নাই আপনার সন্তানের। অর্থাৎ আপনার সন্তানকে শুরু করতে হইলে বা ওই চেয়ারে যাইতে হইলে তাকে জিরো থেকে শুরু করে 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 আপনার মতো স্ট্রাগল করে করে ওই পজিশনে পৌঁছাইতে হবে। তার মানে আপনার কোনো পজিশন আপনি আপনার সন্তানের কাছে হ্যান্ড ওভার করে দিয়ে যেতে পারবেন না। শুধু অনলি ডিএক্সএন, অনলি ডিএক্সএন এ আপনি কষ্ট করে টিম তৈরি করতেছেন, আপনি কষ্ট করে পজিশন অর্জন করতেছেন, আপনি কষ্ট করে স্টার রেজেন্ট হইছেন, স্টার রুবি হইছেন, ডায়মন্ড হইছেন, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হইছেন, 20,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা ইনকামে আসছেন। আপনি পরিশ্রম করছেন 2 থেকে 3 বছর, 4 বছরে আপনি একটা অ্যাসেট তৈরি করছেন। আপনি এন্ড অফ দা ডে একটা সময় এই দুনিয়াতে থাকবেন না বা সারা জীবন এই কাজটা করবেন না, আপনি একটা সময় রিটায়ার্ডে আসবেন। আপনার যখন বৃদ্ধ বয়সে রিটায়ার্ডে আসবেন বা আপনি যখন অবসরে আসবেন, আপনার সন্তান বা আপনার নেক্সট প্রজন্ম তখন নিশ্চয়ই সে তার কর্মে ফিরবে বা সে তার কর্মে জয়েন করবে, শেষ বয়সে আপনাকে সে দেখাশোনা করবে। কিন্তু আপনি অনলি ডিএক্সএন, আপনি যে পজিশনটা তৈরি করে যাচ্ছেন কষ্ট করে, আপনার সন্তান তাকে আর আপনার মতো এই জিরো থেকে ওয়ান স্পন্সর 6%, 9%, 12%, 15% এইগুলার অ্যাচিভ করতে হবে না। অর্থাৎ আপনি যে একবার অ্যাচিভ করে গেছেন, আপনি যে একবার ডায়মন্ড হইছেন, আপনি যে 5,000 লোকের একটা নেটওয়ার্ক তৈরি করছেন, আপনার সন্তান ঠিক সেম পজিশন থেকে সেম আপনার বিজনেস পার্টনার নিয়েই সে তার ক্যারিয়ার শুরু করবে। বুঝছেন? আপনি আপনি কি কাজ করতেছেন ডিএক্সএন এ? আপনি কি শুধু আপনার নিজের ভবিষ্যৎ করতেছেন? নো। শাহজাহান স্যারের মতো বললাম, নো। আপনি শুধু আপনার নিজের ভবিষ্যৎ করছেন না, আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি তৈরি করে দিয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনার নেক্সট জেনারেশন
যাতে আপনার মতো স্ট্রাগল না করে, আপনার মতো অভাব অনটনে না থাকে, আপনার মতো পরিশ্রম না করে, আপনার মতো যাতে তাকে কোথাও যাতে অপমানিত, বাধা এগুলো ফেস না করতে হয়, তার জন্য আপনি আজকে সিরিয়াসলি ডিএক্সএন এ আপনার জায়গাটা তৈরি করে নিয়ে যান, আপনার অবস্থানটা তৈরি করেন। কারণ আপনি তৈরি করে গেলে ওই জায়গাটায় আপনার সন্তান একদম ডিরেক্ট জিয়া বসতে পারবে, ডিরেক্ট সে ওইখান থেকে শুরু করতে পারবে। আপনি ডায়মন্ড, আপনার সন্তান ডায়মন্ড। আপনি ক্রাউন ডায়মন্ড, আপনার সন্তান ক্রাউন ডায়মন্ড। আপনি ক্রাউন অ্যাম্বাসেডর, আপনার সেম পজিশনটা আপনার সন্তানের হাতে দিয়ে দিতে পারবেন, আপনার সন্তানও ডিরেক্ট ক্রাউন অ্যাম্বাসেডর। তার মানে একটা এমবিবিএস ডাক্তারের ছেলে এমবিবিএস ডাক্তার হবে কোনো নিশ্চয়তা নাই, একটা লয়ারের ছেলে লয়ার হবে কোনো নিশ্চয়তা নাই, একটা ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হবে কোনো নিশ্চয়তা নাই। কিন্তু একটা ক্রাউন অ্যাম্বাসেডারের ছেলে ডিএক্সএন এর, সে ক্রাউন অ্যাম্বাসেডর হবে একদম 100% গ্যারান্টি, কোনো ভুল নাই এর মধ্যে, কোনো ভুল নাই। তাহলে আপনি কি শুধু আপনার ক্যারিয়ার তৈরি করতেছেন, আপনি আপনার জেনারেশনে ক্যারিয়ার তৈরি করে যাচ্ছেন, নেক্সট জেনারেশন। যদি এটাকে ফিল করে থাকেন, যদি এটাকে আপনি আজকে হৃদয়ে গেঁথে নিতে পারেন, তাহলে আপনাকে ডিএক্সএন এ কেউ থামায় রাখতে পারবে না, আমি বলে দিচ্ছি, কেউ থামায় রাখতে পারবে না। কিন্তু এটাকে আপনার ভেতরে টাচ করতে হবে, আপনার ভেতরটাকে নাড়া দিতে হবে। যদি নাড়া না দেয় তাহলে ডিএক্সএন কিছুই না। ডিএক্সএন জাস্ট তিনটা ওয়ার্ড, আর কিছুই না। ডিএক্সএন তিনটা লেটার ছাড়া কিচ্ছু না। কিন্তু আপনাকে যদি এই এই তিনটা ওয়ার্ড যদি আপনাকে টাচ করতে পারে, তাহলে বিশ্বাস করেন আপনাকে ডিএক্সএন এ কেউ থামায় রাখতে পারবে না। আপনি আগামী দিনের ক্রাউন অ্যাম্বাসিডর, একদম ডিরেক্ট ক্রাউন অ্যাম্বাসিডর। তাহলে ডিএক্সএন নেক্সট জেনারেশন ইনকাম, এটা হচ্ছে 9 নাম্বার সৌন্দর্য। 10 নাম্বার একদম লাস্ট যে সৌন্দর্য, সেটা হচ্ছে আপনি দেশ বিদেশ ট্রাভেল করতে পারবেন একদম বিনা খরচে, একদম আপনার সরাসরি টোটাল কোম্পানির খরচে। আপনি দেশের বিভিন্ন দেশে আপনি ট্রাভেল করতে পারবেন, সমস্ত কোম্পানি খরচ বহন করবে ফ্রিতে। দেখেন আমরা অনেকে অনেক টাকার মালিক, অনেক সম্পদের মালিক, দেখা গেছে সে একটা ভালো কোম্পানিতে চাকরি করে, মাসে 2 লাখ 1 লাখ টাকা স্যালারি পায়, আছে তো এরকম মানুষও আছে। কিন্তু সে চাইলেই 1 সপ্তাহ ছুটি নিয়ে বা 15 দিনের ছুটি নিয়ে কোন একটা দেশে ট্যুরে যেতে পারে না। টাকা আছে, ট্যুরে যাওয়ার টাকা আছে, কিন্তু চাইলে সে যেতে পারে না। কেন? কারণ সে যদি 15 দিন বা 1 মাসের লিভ নিয়ে ট্যুরে যায়, সেই লিভটা তাকে ওই প্ল্যাটফর্ম বা ওই কোম্পানি দিবে না। তার মানে আপনার সুযোগ থাকলেও আপনি যেতে পারছেন না, আপনার অপশন নাই। আবার অনেকে আছে টাকার অভাবেও যেতে পারেন না। অনেকে আমরা মিডল ক্লাস ফ্যামিলির সন্তান যারা আছে, আমরা ইচ্ছা আছে, কার না আছে দেশ বিদেশ ভ্রমণ করার, বলেন তো? কার না আছে একটু প্লেনে এক দেশ থেকে আরেক দেশ উড়ে উড়ে যাবেন, কার শখ না আছে? প্রত্যেকের শখ আছে, বুকে হাত দিয়ে যারা আছেন আজকের মিটিং এ। তাহলে এইটাও আপনি এখান থেকে পূরণ করতে পারবেন, ফ্রিতে দেশ বিদেশ ট্রাভেল করতে পারবেন, সম্পূর্ণ খরচ ডিএক্সএন গ্রহণ করবে। কিন্তু আপনাকে সেই জায়গাটা তৈরি করে নিতে হবে, সে জায়গায় আজকে আপনাকে পৌঁছাইতে হবে। ইভেন একটা মজার ইনফরমেশন দিই যে আজকে শাহজাহান স্যার আমাদের শ্রীলঙ্কাতে আছে। শ্রীলঙ্কাতে উনি একটা চমৎকার লিডারশিপ ক্যাম্প করতেছে, 15 দিনের জন্য আছে। টোটাল খরচ কোম্পানি দিয়ে নিয়ে গেছে, এটা কিন্তু উনি কিছুদিন আগে আমাদের ডায়মন্ড মিটিং এ শেয়ার করছে। তারপরে আজকে এই যে আগামী 11 তারিখ, আগামীকালকে, আগামীকালকে আমাদের বাংলাদেশের টপ লিডার যারা আছে, যারা চায়না ট্যুর অ্যাচিভ করছে, তারা কিন্তু এই যে চায়না যাচ্ছে আগামীকালকে, চায়না ফ্লাইট। আমাদের বাংলাদেশ থেকে মনে হয় 13-14 জনের একটা টিম আমাদের সেখানে। ওসমান গনি আরমান স্যার আছে, আমাদের আহসান হায়দার স্যার আছে, তারপর আমাদের আকরাম হোসেন অনিক স্যার আছে, বেশ কিছু মানুষ, আমাদের এই যে নাজমুল হক, নাজমুল কবির সিদ্দিকী, মেবি উনি, আমি ভুলে গেছি সাধারণ স্যার আপলাইন। তো ওনারা কিন্তু চায়না যাচ্ছে, টোটাল খরচ কোম্পানির। ইভেন এই যে আরমান স্যাররা কয়েকদিন আগে হজ করে আসলো, ইসরাত আপুরা সহ একটা ভালো একটা টিম গেছে। তার মানে এটা এক্সাম্পল আপনার চোখের সামনে, এটা চোখের সামনে আপনি এগুলা অনলাইনে দেখতে পাচ্ছেন। তার মানে আপনি দেশ বিদেশ ফ্রিতে ট্রাভেল করতে পারতেছেন, এই অপরচুনিটিও আপনি ডিএক্সএন এ পাচ্ছেন। তাহলে ডিএক্সএন এ আপনি টোটাল একটা প্যাকেজ পাচ্ছেন আপনার জীবনটাকে সুন্দর করে সাজানোর জন্য। আপনার জীবনের যত চাহিদা আছে, যত এক্সপেকটেশন আছে, যত স্বপ্ন আছে, সবকিছু আপনি ডিএক্সএন থেকে ফিল আপ করতে পারবেন, সবকিছু আপনি ডিএক্সএন থেকে নিতে পারবেন। এখন কথা হচ্ছে, ডিএক্সএন মনে করেন একটা খাবারের টেবিল। এখানে এই খাবারের টেবিলে বিরিয়ানি, পোলাও, কুরমা, মাছ, মাংস, দুধ, ডিম, তারপরে হচ্ছে আপনার মানে খুব ভালো ভালো খাবার আছে। কিন্তু কথা হচ্ছে আপনি পান্তা ভাত খেয়ে আপনার পেট ভরে ফেলছেন আগেই। তাহলে কি আপনার সামনে এত এত খাবার রেখে লাভ আছে বলেন? আপনি পান্তা ভাতে যদি সন্তুষ্ট থাকেন, তাহলে আপনার সামনে এত এত খাবার, এগুলা আপনার কাছে খালি মানে অযথা মনে হবে, কারণ আপনার পেট ভরা পান্তা ভাতে।
এখন কথা হচ্ছে ডিএক্সএন এর কাছে সব আছে, আপনারা এগুলো চাই কিনা বলেন, প্রয়োজন কিনা? টেবিলে সব ধরনের খাবার রাখা আছে, আপনি যেটা যেটা খাইতে মন চায় আপনি খাইতে পারবেন, কিন্তু আপনার ক্ষুধা আছে কিনা, সেটা খাওয়ার জন্য আপনার পেটে ক্ষুধা আছে কিনা, এটা হচ্ছে বড় কথা। খাবার ডিএক্সএন এর অভাব নাই, ডিএক্সএন এর বিউটির অভাব নাই, কিন্তু সেই বিউটি আপনার প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন থাকে, যদি ফিল করেন যে ইয়েস আই হ্যাভ এ নিড, আই হ্যাভ এ নিড, আমার যদি প্রয়োজন থাকে, তাহলে আপনি পাগলের মতো ছুটে কাজ করবেন, পাগলের মতো চোখটা বন্ধ করে আগামী 3 বছর খাওয়া দাওয়া ঘুম নাওয়া সবকিছুকে ত্যাগ করবেন। 3টা বছর যদি পাগলামি করতে পারেন, তাহলে আগামী 3 বছর পর থেকে আপনি সারা জীবন এনজয় করবেন, যতদিন বেঁচে থাকবেন এনজয় করবেন। ইভেন আপনার নেক্সট জেনারেশন, প্রত্যেকটা জেনারেশনের জীবন লাইফ ব্রাইট হয়ে যাবে, প্রত্যেকটা জেনারেশন ব্রাইট লাইফ স্টাইল মেনটেন করে যেতে পারবে, যদি আপনি 3টা বছর স্যাক্রিফাইস করতে পারেন। দেখেন 3 বছর পরিশ্রম করলে মানুষ মরে না। আপনি 3টা বছর খাওয়া একটু কম খান, কোনো সমস্যা নাই, একটু কম ঘুমান, কোনো সমস্যা নাই, আপনি কম ঘুমিয়ে কম খেয়ে ডিএক্সএন এর প্রোডাক্ট বেশি বেশি খান, আপনি একদম গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি অসুস্থ হবেন না। একটু কম ঘুমাবেন, কোনো সমস্যা নাই, রাতে 2টা 3টা পর্যন্ত কাজ করেন, আপনি সমস্যা নাই, ডিএক্সএন এর প্রোডাক্ট খান, ব্ল্যাক কফি খান, আরজিজিএল খান। আপনি একটু ভাত মাছ সময়টা সময় না খাইতে পারলে কোনো সমস্যা নাই, আপনি সাথে ডিএক্সএন আরজিজিএল পাউডার রাখেন, কফি রাখেন, চা রাখেন, যেটা যেটা আপনার খাইতে মন চায় ডিএক্সএন খান। আপনার সবকিছুর দেহের ভিতরে যত ধরনের খাবার চাহিদা আছে এগুলো আপনাকে পুষাই দিবে ডিএক্সএন এর প্রোডাক্ট থেকে। আপনি এগুলা খাইয়া সময় মতো 3টা বছর চোখ বন্ধ করে কাজ করেন, আপনার জীবন যদি চেঞ্জ না হয়, তখন আপনি বললেন যে আপনার জীবন চেঞ্জ হয় না, আমি গ্যারান্টি দিয়ে বললাম আপনার লাইফ চেঞ্জ হবেই হবে। কিন্তু 3টা বছর আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। 3টা বছর আপনার জীবনে ঈদ আসবে না, আপনার জীবনে কোনো বিয়ে শাদীর অনুষ্ঠান আসবে না, আপনার জীবনে কোনো ফ্যামিলি প্রোগ্রাম আসবে না, আপনার জীবনে কোনো বন্ধু বান্ধবের আড্ডা আসবে না, আপনার জীবনে কোনো দুর্গা পূজা আসবে না, কালী পূজা আসবে না, লক্ষ্মী পূজা আসবে না, কিচ্ছু আসবে না। আপনি 3টা বছর শুধু কাজ 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 কাজ, এর বাইরে আর কিচ্ছু করবেন না। 3 বছর পর থেকে আপনি ঈদ করবেন, কোরবানি একটার জায়গায় 5টা দিবেন। টাকা থাকলে কোরবানি দিতে কেউ না করবো আপনারে? আপনি ঈদ প্রত্যেক দিন আপনার কাছে ঈদ মনে হবে, প্রত্যেক দিন আপনার কাছে দুর্গাপূজা লক্ষ্মী পূজা মনে হবে, প্রত্যেক দিন আপনার কাছে বিয়ে বাড়ির মতো অনুষ্ঠানের মতো মনে হবে। টাকা থাকলে সবই সম্ভব। তাহলে 3টা বছর আপনি এগুলো স্যাক্রিফাইস করেন, আগামী প্রত্যেকটা দিন আপনি এনজয় করবেন। যদি এটা চান তাহলে ডিএক্সএন আপনার জন্য, আপনাকে ওয়েলকাম ডিএক্সএন এ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিএক্সএন এর সাথেই থাকবেন। গুড মর্নিং ডিএক্সএন। জি আব্দুল সালাম স্যার। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ। আজকে ট্রেডার আমাদের রামপ্রসাদ সরকার খুবই দুর্দান্ত আলোচনা ছিল। আসলে যারা শেষ অব্দি ছিলেন, আমার বিশ্বাস আপনি এখান থেকে কিছু নিতে পারছেন। স্পেশাল থ্যাঙ্কস। এখানে প্রায় 450 বিজনেস পার্টনার শেষ অব্দি ছিল। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা ছিলেন। তো লিডারকে ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছিল। আমিও খুব মনোযোগ সহকারে শুনছি। তো এই ট্রেনিংটা দরকার, বারবার শুনবেন, আপনি শুনবেন, আপনার টিমকে শোনাবেন, তাহলে ইনফরমেশন পাবে। আমরা আবার আগামীকাল কোনো লিডারের ট্রেনিং নিয়ে উপস্থিত থাকবো রাত 9টায়। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিএক্সএন এর সাথে থাকবেন, ডিএক্সএন প্রোডাক্টের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।